আজকের এই ভিডিওটা কি দিয়ে শুরু করব নিজেও বুঝতে পারতেছি না। তবে শুধু এতটুকু বলতে চাই, বাংলাদেশে এই জঘন্যতম ঘটনার শাস্তি আমরা দেখতে চাই। আজকে এমন একজন মানুষকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব, যার জন্য কোটি মানুষ চোখের জল ফেলেছে। আজকে আমরা বলবো উসমান হাদির কথা। প্রথমে বলে নেই, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চতম স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। উসমান হাদি ছিলেন বাংলাদেশের এক তরুণ রাজনৈতিক ও জনমানুষের নেতা। তিনি ইনকিলাব মঞ্চ নামের একটি জনমুখী আন্দোলনের মুখপাত্র ছিলেন এবং দেশের রাজনৈতিক কঠোর পরিস্থিতিতে বিশেষভাবে সক্রিয় ছিলেন। তিনি সাধারণ মানুষের স্বাধীনতা, ন্যায্যতা ও সার্বভৌমত্বের কথা বলতেন এবং বিশেষত যুব ও ছাত্র সমাজের মধ্যে একটি সঞ্চারী শক্তি হিসেবে পরিচিত ছিলেন। উসমান হাদি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করতেন না, তার কাছে রাজনীতি ছিল জনমানুষের অধিকার প্রতিষ্ঠা করার একটি মাধ্যম। অনেকেই তাকে যুবজাতির কণ্ঠস্বর হিসেবে ভাবতেন, যিনি নিজের কথা বলার সাহসেই বিশাল জনসমর্থন তৈরি করেছিলেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু 12 ডিসেম্বর রাজধানীর পুরাতন পল্টন এলাকায় এক জনসভা থেকে বেরিয়ে আসার সময় অপরিচিত হত্যাকারীদের গুলিতে তিনি প্রাণঘাতিকভাবে আহত হন। ততক্ষণে হাদি দেশের মানুষের কাছে শুধু একটি নাম ছিলেন না, তিনি অনেকের কাছে আসা পরিবর্তন ও সংগ্রামের প্রতীক ছিলেন। গুলিবদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হসপিটাল ঢাকাতে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হসপিটালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে থাকার পর 18 ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুর খবর শুনে সারা দেশে শোকের ছায়া নেমে আসে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নামে। বাংলাদেশ সরকার 20 ডিসেম্বর তার স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং জাতীয় পতাকা অর্ধনামিত রাখে। তার জানাজা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণে এবং হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে আসে। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়, যেন এক নতুন যুগের প্রতীক হিসেবে তার স্মৃতি চিরকাল ধরে রাখা যায়। উসমান হাদির জীবন ছিল ছোট, কিন্তু তার স্বপ্ন, সংগ্রাম এবং মানুষের কাছে অনুপ্রেরণাদায়ক কণ্ঠ তা অসম্ভব বড় হয়ে উঠেছে। কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি মানুষের অধিকার এবং পরিবর্তনের প্রতিরোধে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার আচমকা প্রয়াণ অনেকের জন্য একটি সুখ এবং অনেকের জন্য নতুন করে সংগ্রামের উজ্জীবক স্মৃতি হয়ে আছে। আমরা শুধু বাংলাদেশ সরকারের কাছে এতটুকুই চাই, হাদির হত্যাকারীকে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।